আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে জানবো যে ইউটিউব কপিরাইট স্ট্রাইক ইউটিউব গাইডলাইন স্ট্রাইক আমাদের চ্যানেলে কিভাবে আসে। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এটা আমাদের চ্যানেলে কিভাবে দেয়। আমরা ভিডিও আপডেট করার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি করে না, লগালগ আসে পড়ে কপিরাইট স্ট্রাইক। তারপর হলো কপিরাইট স্ট্রাইকটা আসতে দেরি হয় যেহেতু যার ভিডিও থাকে তাই দিতে দেরি করে এই ক্ষেত্রে। আর যেটা একটু গাইডলাইন স্ট্রাইক, এটা খুব তাড়াতাড়ি মানে 1 মিনিটও দেরি না, ভিডিও পাবলিক করার সাথে সাথে এসে পড়ে। এটা কিভাবে সম্ভব যে ইউটিউবে জানে যে এটা কিভাবে করে এরা, আর এটা আজকের ভিডিওতে আমরা জানবো। লেটস বিগিন দ্য শর্ট ভিডিও। যদি আমাদের চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করে পাশে আসুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। দেখুন, আপনি যখন একটা ভিডিও ইউটিউবে আপডেট করলেন, ট্যাগ দিলেন, টাইটেল দিলেন, ডেসক্রিপশন লিখলেন, অর্থাৎ লেখার পরে আপনার চ্যানেলে যদি ভিডিওটা গাইডলাইন্সের বাইরে হয়ে থাকে, এই ক্ষেত্রে আপনাকে সরাসরি ইউটিউবে স্ট্রাইক দিতে হয়। এটা যখন আমরা ভিডিওটিকে আপডেট করি, আপডেট করার পরে এখানে আসে প্রসেসিং কম ফ্রম দা এইচডি ভিডিও বলে লেখা আসে, প্রসেসিং বলে লেখা আসে। এটা লেখার জন্য এটা যখন লেখা আসলো তখন আপনার ভিডিওটা ঠিকঠাক আছে না নাই, তখন আপনার ভিডিওটাকে চেক করে। ইউটিউব চেক ইন করার পরে আপনার ভিডিওতে যদি কোনো বস্তু থাকে, অর্থাৎ কি আপনার ভিডিওটা যদি ইউটিউব গাইডলাইন্স এর বাইরে হয়ে থাকে, অর্থাৎ কি কোনো রুলস ব্রেক করে থাকেন, এই ক্ষেত্রে সরাসরি স্ট্রাইক আসে পড়ে চ্যানেলে, তখন হতাশ হয়ে যায় যে আমাদের চ্যানেলে কোন জায়গা ভুল হয়েছে। এখন স্ট্রাইকও আমরা তুলতে পারি, এটা অত বড়সড় ব্যাপার না, কিন্তু 3টি স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। ধরেন আপনি একই রিলেটেড ভিডিও 3টি বানাচ্ছেন, ধরেন যেগুলো ইউটিউব রুলসের বাইরে আছে, ইউটিউব রুলসের বাইরে, এগুলো ভিডিও ইউটিউব রুলস অমান্য করে আপনি ভিডিও আপডেট করছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি গাইডলাইন স্ট্রাইকের সম্মুখীন হতে হবে আপনার চ্যানেলটিকে নিয়ে, অর্থাৎ কি মনিটাইজেশন প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে ইউটিউবের তুলনায় সাবধান, ইউটিউব গাইডলাইন্স রুলস কোনোদিনও ব্রেক করা যাবে না। এই ছিল মূলত আমাদের চ্যানেল, নতুন হলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।